বিশ্বনাথ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ। সিলেট বিশ্বনাথ উপজেলার চকবাউসী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী খলকু মিয়া ও খসরু মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া মালামাল ৮ আগস্ট বিশ্বনাথ থানা পুলিশ হস্তান্তর করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত মে মাসে চকবাউসী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী খসরু মিয়া ও খলকু মিয়ার বাড়িতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা তার বসত বাড়ি থেকে খাট, পালং, ডিনার সেট, ফ্রিজার সহ মূল্যবান কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এরপর প্রবাসী খলকু মিয়ার বাগিনা ইকবাল খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর গ্রামের মাহবুবুর রহমানের বাড়ি থেকে চুরাইকৃত বেশ কিছু মালামাল উদ্ধার করে। মাহবুবুর রহমানের দেওয়া তথ্য মতে কাশিমপুর গ্রামের মরহুম ইরন মিয়ার ছেলে ইমরানের নিকট থেকে এই মালামাল মাহবুবুর রহমান ক্রয় করেছেন জানা যায়, যা আদালতে মাহবুবুর রহমান স্বীকারোক্তি প্রদান করেছেন। পরবর্তী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হইতে র্যাবের সহায়তায় আসামি ইমরান সহ বেশ কিছু মালামাল উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালতে ইমরানের দেওয়া তথ্য মতে সুনামগঞ্জের দিরাই থানা থেকে 2টি সেগুন কাঠের খাট, পালং উদ্ধার করে থানা পুলিশ। মামলার তদন্ত এসআই নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন, আদালত আদেশে চুরাইকৃত মালামাল আমরা একটি জিম্মানামা করে ইকবাল খানের নিকট হস্তান্তর করেছি। প্রবাসী খলকু মিয়া ও খসরু মিয়ার অন্যান্য মালামাল উদ্ধার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। পরবর্তী কোনো মালামাল উদ্ধার হলে জানানো হবে। কথা হয় মামলার বাদী ইকবাল খানের সাথে। তিনি এ প্রতিবেদককে জানান, এ মামলা আসামি হয়েছে যে তারা গ্রামেরও কাশিমপুরের ইমরান নাম করে। এবার আসলে এখন কয়দিন আগে তারা জামিন পাইছে কি তারা জেলা আদালত থেকে। আমরা তো দোকান খাটার আইছিল, পালং 2খান, বড় আর ফ্রিজ আছিল, এরপরে কাঁচর মাল কিছু আছে, এরপরে কমলি কিছু পাইছি, বিদেশি কমলি, তারা আমরা রাইসকে হস্তান্তর করছে। আর আইপিএসও ব্যাটারি আছে, ওগুলো আজকে পাইছি আমরা হস্তান্তর করছে। বেশ কয়েকদিন আগে বাউসী গ্রামে একে আমার নানার বাড়ি খলকু মিয়ার খসরু মিয়ার বাড়ি তো বেশ কয়েকদিন আগে চুরি হয়েছিল। এরপরে আমার বাদী হিসাবে আমি কেন মামলা করছিলাম। তো মামলা করার পরে তো পুলিশ যারা আছিল তারা দায়িত্বে, তারা মানে যে চুরির মালগুচিন্তা তারা হয়েছে গিয়া যে কালেক্ট করছে, বাকি দূর থেকে তারা কষ্ট করে কালেক্ট করছে। করার পরে আজকে তারা আমার হস্তান্তর করছে। তো কিছু মাল পাইছি, বলতে বেচর দেখ মালও পাইছি, আর কিছু মাল রয়েছে। এরপর আজকে তারা আমার হস্তান্তর করার পরে আমি সিগনেচার দিয়েছি, আইয়া মালগুলি আমি মানে বাড়িতে তুললাম।